আসসালামু আলাইকুম, ইটস মি হৃদয়। ওয়েলকাম টু হৃদয় ক্যানভাস। সো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমি হৃদয়, আপনাদের দয়া আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কোথায় আছি। আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে একটি অনেক আগের একটি পুরনো রাজবাড়ির মতো দেখা যাচ্ছে। তো হ্যাঁ গাইস, আমার পিছনে রয়েছে একটি অনেক পুরনো একটি রাজবাড়ি বা জমিদার বাড়ি, যেটা আপনারা বলতে পারেন, কারণ এটা সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া নেই যেটা রাজবাড়ি কিংবা জমিদার বাড়ি। তো এটা মূলত আমাদের পাবনা জেলার একটি অনেক প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি সুন্দর সুন্দর একটি ভবন। তো এটা অনেক প্রাচীন এবং এখানে জমিদারদের বসবাস ছিল। আবার ধরেন আমরা বলতে পারি এখানে এই কথাটা নিয়ে অনেক তর্ক বিতর্ক, অনেক জল্পনা কল্পনার মধ্যেও রয়েছে। এটা মূলত এই সুচিত্রা সেন নামক তার বাড়ি হিসেবেও এটা বিবেচনা করা হয়। এটা নিয়ে অনেকের মধ্যে অনেক তর্ক বিতর্ক রয়েছে। আপনারা হয়তো সুচিত্রা সেনকে অনেকেই চিনে থাকবেন, কারণ তিনি বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে অনেক জনপ্রিয় এবং অনেক বড় একটি মডেল এবং নায়িকা। তিনি হচ্ছেন ভারতবর্ষের গোটা বাংলার একজন বিশাল বড় অভিনেত্রী। আপনারা হয়তো সুচিত্রা সেনকে এখন সবাই মোটামুটি চিনেছেন, তারপরেও যদি না চিনে থাকেন তখন আপনাদের সাথে আরো একটু ক্লিয়ার করে দিই। ভারতের উত্তম কুমার এবং সুচিত্রা সেনের যেই বিখ্যাত গানটি রয়েছে সেটা হলো এই পথ যদি না শেষ হয়। এই গানটি তো সবার কাছে পরিচিত, তাই না? সেই গানের সেই মডেল, সেই নায়িকা, সেটা হচ্ছে আমাদের সেই সুচিত্রা সেন। এবং এই বাড়িটি তারও হওয়ার কথা। এই ধরনের অনেক মতবিরোধী কথাবার্তা রয়েছে। তো আমরা যদি এই বাড়ির আশেপাশটা দেখতে যাই, তবে এটা এখন অনেক ভৌতিক হিসেবে আপনাদের সাথে তুলে ধরা হচ্ছে। দেখেন, আপনারা দেখতে পাবেন এই বাড়িটা মানে অযত্নে, অবহেলায় কি একটা অবস্থা হয়ে রয়েছে। এই বাড়িটা যদি আপনাদের এখন দেখায়, মানে খুবই খুবই দুর্দশাপূর্ণ, খুবই মানে একদম বলা যেতে পারে খুবই জরাজীর্ণ একটা অবস্থায় এই বাড়িটা রয়েছে। এটা আমাদের পাবনা জেলার টেকনিক্যাল স্কুল এবং সরকারি কলেজের ঠিক অপোজিট সাইডে অবস্থিত রয়েছে। এটা মূলত একটি অনেক প্রাচীন এবং জমিদার বাড়ি হিসেবে পরিচিত, যেটা আপনাদের আগেই বললাম। এবং এই কথাটা নিয়ে অনেক জল্পনা কল্পনাও রয়েছে, এটা এখনো পরিষ্কার হয়নি। তবে এই বাড়িটার যে অবস্থা, যে দুর্ভিক্ষ যে অবস্থাটা রয়েছে, এটা কোনো যত্নে নেই। এখনো অবধি অনেক জমিদার বাড়ি, অনেক রাজবাড়ি রয়েছে, যেগুলা আমাদের ধরেন পুটিয়া রাজবাড়ি বলেন, নওগাঁ রাজবাড়ি বলেন, অনেক রাজবাড়ি রয়েছে যেগুলা আমাদের এই যে রাজবাড়িগুলা খুব যত্নে এবং খুব সযত্নে রাখার কারণে সেগুলা অনেক দর্শনীয় হয়ে আছে, কিন্তু এটার এক ফোঁটা যত্নও নেই। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক জরাজীর্ণ অবস্থা। যদি ভূমিকম্প হয় এই বাড়িটা ধসে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই বাড়িটার যে অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই খারাপ এবং জরাজীর্ণ অবস্থা। এখানে বাংলাদেশে যে প্রত্যন্তিক নিদর্শন যে যারা দেখাশোনা করে, তাদের উচিত এই বাড়িটা সম্পর্কে, এই বাড়িটা একটু খেয়াল রাখা, এই বাড়িটা সুন্দরভাবে একটু দেখাশোনা করার দরকার। তো মূলত এই বাড়িটার অবস্থা এই, আর ভেতরে যাওয়ার মতো পরিবেশ তেমন নেই। ভেতরের অবস্থা আরো খুবই ভয়াবহ এবং খুবই খারাপ। সো এই ভিডিওটা এখন আমি এইখানেই শেষ করছি। এই পর্যন্তই। তো আপনাদের ছোট ভাবে আপনার আরো অনেক অনেক ইনফরমেশন দিব, অনেক প্রাচীন, অনেক নতুন, অনেক কিছু থাকবে আমার ভিডিওতে। তো আপনাদের যদি আমার ভিডিওগুলো পছন্দ হয়ে থাকে, তো অবশ্যই আপনারা আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো আরো আসছে আরো ভয়ঙ্কর কিছু তথ্য নিয়ে এবং ইন্টারেস্টিং কিছু তথ্য নিয়ে আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। তো আজকের ভিডিও এতটুকুই। তো আবার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহর ইবাদত করবেন। আসসালামু আলাইকুম।